হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো ব্লগটা শুরু করার পেছনে কোনো কারণ নেই, মানে এরকম কোনো অকেশন নেই যে হ্যাঁ ব্লগ করছি। বাট আজকে ভাবলাম নর্মাল একটা তোমাদের সাথে ডেলি ব্লগ টাইপের শেয়ার করি। তো আজকে সকালবেলা উঠে একদম ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে এখন যা রোদ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা তাপ। তো এখন সবাই বেশি করে জল খাও, ডাবের জল খাও, পারলে ঘরে গ্লুকন-ডি করে রাখো, গ্লুকন-ডি খাও, বাট একদম পুরো হাইড্রেট থাকো, জল বেশি বেশি করে খাও। তো তো আজকে একটু শ্যাম্পু করবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে মনে হচ্ছে যেন সারাদিন ধরে বাথরুমে চান করতে থাকি, বাট সেটা তো পসিবল নয়। এখন একটু যাবো আর কি, স্নান করে নেবো, শ্যাম্পু করে নেবো। চুলেরও খুব বাজে অবস্থা। আর গরমকালে কি হয়, এক দু দিন পরে চুলটা ঘামে, তো আর শ্যাম্পু করতে হয়। যাই হোক, এখন যাব, গিয়ে শ্যাম্পু করবো, তারপর আসছি তোমাদের সাথে, এসে আবার কথা বলছি। তো ভালো করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছি। এখন একদম পুরো ঘর ফর ভালো করে পর্দা দিয়ে এসি চালিয়ে এখন একটু নিয়ে নেবো হচ্ছে একটা ন্যাপ, যেটা ভীষণ দরকার। কারণ একটু গরমকালে না, মানে দুপুরবেলাটা আমার মনে হয় যেন একটুখানি যদি তুমি রেস্ট করো, ঘুম না ঘুমালে জাস্ট মানে তুমি যদি শুয়েও থাকো না, আমার মনে হয় যে একটুখানি বেটার লাগে, একটু টায়ার্ডনেসটা কম লাগে। তো যাই হোক, এখন আমি একটুখানি ন্যাপ নিয়ে নেবো চট করে, বেশিক্ষণ না, 1 ঘন্টা মতো। তারপরে রেডি হয়ে যাব হচ্ছে বাঙালিয়ানা। ওখানে মানে ওরা একটা স্টল দিয়েছে, তৃষ্ণা পূরণ। আমি তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করব, আর আজকে তোমাদেরকে দেখিয়েও দেব। তো যাই হোক, এখন চটপট করে একটু ঘুমিয়ে নিই, আর তারপরে উঠে রেডি হব। তো ঘুম থেকে উঠে পড়েছি, একটুখানি ভালো করে হালকা করে ঘুমিয়ে নিয়েছি। এখন ভাবছি এই জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিই, মানে হাতটা না পুরো অগোছালো হয়ে গেছে, জামাকাপড়গুলো বয়স হয়ে গেছে, বাট গোছানোর আমি টাইম পাইনি। তো চটপট আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে কী পরবো আজকে সেটাও বার করতে হবে। চটপট ওগুলো বার করে তারপরে হচ্ছে একটু নেল পেন্ট আঁকড়ে দেবো। তো চলো চটপট জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই। আচ্ছা, আজকে এই জামাটা পরবো, গরমের মধ্যে নুডলস টুপস ইজ বেস্ট। তো তারপর কেমন লাগে রেডি হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আজকে এটা পরবো। ওকে, চেঞ্জিং প্ল্যান। ওটা আমি কোনো কারণে পড়তে পারিনি, ঠিক আছে, এটা আমি একটা কারণে পড়তে পারিনি। এটার আমি দেখলাম যেখান থেকে সেলাইটা না খোলা আছে, অ্যাকচুয়ালি এটার হাতাটা লাগানো হচ্ছিল, তারপর হাতাটা খুলতে গিয়ে এটা খুলে গেছে। তো যাই হোক, এইটা পরে নিয়েছি। এটা হচ্ছে একটা জামশুট। পরে পুরো লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি। চটপট গিয়ে একটুখানি রেডি হয়ে। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা ফুল লুকসটা না দেখলে বুঝতে পারবে না। এইটা অ্যান্ড এইটা কিন্তু সেম দিদির বুটিক থেকে নেওয়া। আমি বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন চটপট একটু রেডি হয়ে। তো চলো তোমাদেরকে আজকে বাঙালিয়ানা থেকে ঘুরিয়ে আনি। আমি, মা, বাবা আর গোলু, আমরা 4জন বেরিয়ে পড়েছিলাম বাঙালিয়ানা যাবার জন্য। আর ওদিক থেকে কিন্তু মামা মামিও আসবে, আর এক্ষুনি আমাদের সাথে জয়েন করবে হচ্ছে বর্ণালিদি। তা আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। আর বিশ্বাস করো, আজকে না মা গেছে বলেই বোধহয় সবথেকে বেশি শপিং হলো। এতদিন আমি গিয়েছিলাম একা একাই, কিন্তু খুব একটা বেশি একা একা বলতে আমি আর বর্ণালিদি একাই ঘুরতাম গিয়ে বাঙালিয়ানাতে, পুরো স্টলগুলোতে একটা একটা করে এক্সপ্লোর করতাম। বাট আমরা কিনেছি, বাট সেরকম না। বাট মা গেলে আমার মনে হয় যে একটু বেশি কেনা হয়, আর আমি সেরকম চয়েস করতে পারি না। আমি কিছু নিলে আমি তখন বর্ণালীদিকে বলি আমাকে একটু চয়েস করে দাও। আর এদিকে দেখো ছোটো মা অতাও এসে গেছে, আর ওই দুটো পুচকুও এসে গেছে, আরব আর এরিকা। আর এটা হচ্ছে তৃষ্ণা পূরণ, এটাই ওরা স্টল দিয়েছে, সমস্ত শরবত, মকটেল, চা, তো প্রচুর ধরনের শরবত আছে। তোমরা কিন্তু যেতে পারো, আজকেই লাস্ট ডে, তো তোমরা অবশ্যই যেও। বাড়ি চলে এসেছি, আর হচ্ছে আমার পা কেটে গেছে, তো ওই জন্য আর আমি বেশি ভিডিও তো কিছুই করতে পারিনি, মানে খুব
বাজে একটা অবস্থা হয়েছে আর কি। আজকে ভেবেছিলাম পুরো বাঙালিয়ানার একটা ভিডিও করব, মানে পুরো বাঙালিয়ানার একটা ভ্লগ করব যে কোথায় কি স্টল বসেছে না বসেছে, বাট হয়নি, করতে পারিনি। তার একটাই কারণ যে ফার্স্ট কথা হচ্ছে যে আজকে অনেকগুলো জিনিস কেনা হয়েছে, শপিং হয়েছে। হ্যাঁ, ও কিছু বলবে, কি বলবে বল। তো আজকে অনেক শপিং হয়েছে, অনেক কিছু কেনাকাটি হয়েছে, তাই জন্য আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি, টুকটাক ক্লিপস নিয়েছি যেটুকুই। তো আর আসার সময় আমার আজকে পা কেটে গেছে। মেলায় গেছি। আচ্ছা, তো তখন একটু ফোন এসেছিল, তাই ভিডিওটা কেটে গেল। হ্যাঁ, তো আমার পা কেটে গেছে, তার জন্য খুব কষ্ট হচ্ছিল, তো ওই জন্য আর সেরকমভাবে ব্লগ আমি করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পায়ে কী হয়েছে, দেখে নাও। এটা আমি জানি না ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো, পুরো ডিপ হয়ে গেথে গিয়ে কেটে গেছে পাটা। বাঁশের কঞ্চিতে হাঁটতে গিয়ে আমি হোঁচট খেয়েছি, দিয়ে কেটে গেছে। আমি জানি না কেন আমি এরকম নর্মাল হাঁটতে হাঁটতে এরকম হোঁচট খেয়ে যাই, পড়ে যাই, না অদ্ভুত। আমি বুঝতে পারি না যে কেন এরকম হয়, বাট স্টিল আমার সাথেই বোধহয় হয়। তো যাই হোক, এখন আমি এখনও খাবারও খাইনি, তো বাড়ি এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে ভিডিওটা অন করলাম, যদি শরীর আর দিচ্ছিল না, ব্যথাতে যন্ত্রণাতে পায়ের। তো এখন একটু বোর্ডিং লাগিয়ে নিয়েছিলাম, এখন উঠেও গেছে, আবার ঘুমানোর সময় লাগিয়ে নেবো। তো এখন চটপট গিয়ে ডিনার করে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।